অন্য দল যদি আমাদেরকে আমন্ত্রণ জানায়, দাওয়াত দেয়, আমরা তাদের সমাবেশেও যেতে রাজি আছি। দল এবং ছাত্র শিবিরের ফাটল নিয়ে প্রশ্ন করেছেন। দেখুন, ফাটলের বিষয় না, ওনারা আলাদা একটা সংগঠন, ওনারা ওনাদের একটা আদর্শ আছে, আমরা আমাদের আদর্শ নিয়ে কাজ করি। কিন্তু বাংলাদেশের কমন ইস্যুতে আমরা এক থাকি কিনা, প্রশ্ন হচ্ছে সেখানে। তো বিগত সময়ে ফ্যাসিবাদের সময় আমরা বিভিন্ন ইস্যুতে একসাথে আন্দোলন করেছি। এক সময় জোটগতভাবে আন্দোলন করা হয়েছিল, সেখানে এক মঞ্চে এক টেবিলে বসে আমরা সবকিছু করেছি। এবং 5ই আগস্টের পরেও আমরা ছাত্র দলের কেন্দ্রীয় অফিসে গিয়েছি, আমাদের সাথে বসেছি, কথা বলেছি এবং এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি যে ফ্যাসিবাদের প্রশ্নে এবং দেশের স্বার্থে আমরা এক থাকবো, এক সুরে কথা বলবো, এক ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং আপনি খেয়াল করবেন যে আমরা আমাদের যতগুলো প্রোগ্রাম যেটা কমনলি আয়োজন করি সেখানে ছাত্রদেরকে ইনভাইট করি। কিন্তু দুঃখজনক হলো ওনারা কেন যে আসেন না সেটার উত্তর আসলে আমাদের কাছে নাই, সেটা হচ্ছে ওনারা দিতে পারেন। আবার বিপরীত পক্ষে দেখা যায় যে ওনারা যে আয়োজনগুলো করে থাকেন সেখানে ওনারা আসতে চান না। ইভেন আমাদের অনেক প্রোগ্রামে অন্য ছাত্র সংগঠন আসার ক্ষেত্রেও ওনারা ইন্টারনালি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা করার চেষ্টা করে। তো এই রাজনীতি আসলে বাংলাদেশের ছাত্র সমাজ গ্রহণ করে না, এবং করে না দেখেই হচ্ছে যেটা ছাত্র সংসদ নির্বাচনে তারা তাদের ম্যান্ডেট অথবা সেটার একটা রিফ্লেকশন তারা দেখিয়েছেন। আমি আশা করব যে আমরা এই বিভাজন বিগত সময়ে যে রাজনৈতিক সংস্কৃতিতে যে চর্চাগুলো ছিল এটা উন্নতি হওয়া দরকার। 5ই আগস্টের পরে আমাদেরকে উদার মানসিকতা নিয়ে রাজনীতি করা দরকার। তবে আমি এটা আশ্বস্ত করছি যে বাংলাদেশের প্রশ্নে এবং আধিপত্যবাদের প্রশ্নে আমরা সবার সাথে কাজ করতে রাজি আছি। সকল আন্দোলন গড়ে উঠেছে এবং শুধু 24 সালে না, বাংলাদেশের হিস্ট্রিক্যালি বিগত সময়ে সকল আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের একটি বড় ভূমিকা ছিল। তো সে জায়গা থেকে জামাতের যে কর্মসূচি, সেখানে জামাত আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমরা সেখানে যাচ্ছি। আমরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের স্বপ্নগুলো, তরুণদের স্বপ্নগুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এবং কেমন বাংলাদেশ আসলে তরুণরা দেখতে চায়, শিক্ষার্থীরা কেমন বাংলাদেশ দেখতে চায়, এই কথাগুলো আমরা তুলে ধরছি। এখন প্রশ্ন আসতে পারে যে শুধু জামাত কেন, অন্য দল নয় কেন? তো অন্য দল যদি আমাদেরকে আমন্ত্রণ জানায়, দাওয়াত দেয়, আমরা তাদের সমাবেশেও যেতে রাজি আছি এবং সেখানে গিয়ে আমরা আমাদের স্বপ্নগুলো, কথাগুলো তুলে ধরবো। আমরা যদি বিগত সময়গুলো দেখি, যে বিগত সময়ে বিএনপির অনেক প্রোগ্রামে কিন্তু ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে রোড লেভেলের অনেকে উপস্থিত ছিলেন, অনেকে বক্তব্য দিয়েছেন এবং বেগম জিয়ার পাশে দাঁড়িয়ে আমাদের অনেক কেন্দ্রীয় সভাপতির বক্তব্য এখনো পর্যন্ত আর্কাইভে আমাদের কাছে আছে। এরপরে হেফাজতের যে আন্দোলন ছিল সেখানেও আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে সর্বত্র মাঠে এবং সব জায়গায় ছিলাম। এবং 8 দলের যে প্রোগ্রামটা হচ্ছে এখন সমসাময়িক সমমনা যে জাতীয় দল, ইসলামিক দল, তাদের সমাবেশগুলোতে আমাদেরকে ইনভাইট করছে, আমরা যাচ্ছি। আমাদের মূল কথা হচ্ছে যে রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে ছাত্র শিবির বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখে, এটা একটা কালচার, অর্থাৎ যে ডিভিশনের রাজনীতি হয়ে আসছে এটাকে ভেঙে দিয়ে একটি বিভাজন মুক্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ বা একটি সংস্কৃতি তৈরি হোক, এবং সেখানে যে কেউ তার বক্তব্যগুলো তুলে ধরবে, সে সুযোগ সকল রাজনৈতিক দল করে দিবে। আমরা এমন একটি কালচার